নমস্কার বন্ধুরা, ঐতিহ্যের গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকলকে জানাই আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আরও একটি দিনে আরও একটি পর্বে আমি আপনাদেরকে উপস্থাপন করব আজকে বিশেষ ইষ্ট আলোচনা। আজকের বিশেষ ইষ্ট আলোচনাটি হলো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নাম ধ্যান সম্পর্কে কি কি উক্তি দিয়েছেন। এই অপূর্ব ইষ্ট আলোচনাটি মন দিয়ে শোনার অনুরোধ রইল। তবে আরও একটি অনুরোধ আপনাদের কাছে, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন শুরু করছি আজকের এই বিশেষ ইষ্ট আলোচনা। দীক্ষার মাধ্যমে ধর্মের মূর্ত বিগ্রহ বর্তমান আদর্শ পুরুষের সঙ্গে যুক্ত হলে তবেই ধর্মমতের সঙ্গে ধর্মমতের বিরোধীনতা বা মিলকে বোঝা যায়, কিন্তু ইষ্টবিহীন ধর্ম পালনে তা হয় না। শ্রী শ্রী ঠাকুর বলেন, ইষ্টহারা ধর্ম যেথা কিংবা ধর্ম নেই, দেশ কোথা তার শুধুই চিৎকার শিয়াল ডাকে ফেই। দীক্ষার মহেন্দ্রক্ষণে শ্রদ্ধেয় ঋত্বিক মাধ্যমে প্রাপ্ত বীজনাম কি, ধ্যান কি, জপ করতে হয় কেমন করে, তাতে দেহ মন সত্তার কিভাবে শুভ বিবর্তন হয়, তা সবই তিনি তার নানা পদ্যগদ্য বাণীর মাধ্যমে রেখে গেছেন। মানুষ যদি ইচ্ছা করে বিপথে যেতে না চায়, তবে তার জন্য কল্যাণময় শুভ পথ খোলাই থাকবে। শ্রী শ্রী ঠাকুর বলেন, ধর্ম ও বিজ্ঞান পরস্পর জড়িত। ধর্মে যদি বিজ্ঞান না থাকে তবে তা অন্ধ, আবার বিজ্ঞানে যদি ধর্ম না থাকে তবে তা খোড়া। ধর্ম মানে যা সত্তাকে ধরে রাখে, আবার বস্তুর বস্তুত্বকে যা ধরে রাখে তাই বিজ্ঞান। সেই বিজ্ঞানকে আমাদের পালন পোষণ করে বিনায়িত করা বা বাদ দেওয়া, সেখানেই আসে ধর্মের প্রয়োজন। আদর্শে দীক্ষায় কি হয়? ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের প্রাথমিক দ্বারা হলো আদর্শে দীক্ষা। দীক্ষা মানে ভিতরে প্রবেশ। তা যদি না করি, তেমন করে যদি উদ্বিগ্ন না হয়ে উঠি, তাহলে কি হবে বলা যায় না। আমার যদি প্রিয় পরম কেউ থাকেন এবং সবকিছু যদি তার জন্য নিয়ন্ত্রণ করি, তখন সবগুলির পুনর্বিন্যাস হয়, তখন দ্বিজ হই, আমাদের খণ্ডিত ব্যক্তিত্ব সংহত হয়, একাদর্শকে কেন্দ্র করেই আমাদের চরিত্র ভূমায়িত হয়। এবার আসি নাম ধ্যান সম্পর্কে শ্রী শ্রী ঠাকুরের উক্তি। নাম আর ধ্যানে উচ্চ চিন্তা, করণ কারণ যেমন, জীব জীবনে গতি মুক্তি হওয়া পাওয়াই তেমন। মানুষের চিন্তা বাক্যকর্মে প্রতিফলিত হয়। যজনশীলতার অভ্যাসে মানুষের চিন্তাধারা যত ইষ্টকেন্দ্রিক হয়ে ওঠে, ততই তার বাক ও কর্ম ইষ্টানুগ ধাঁচ নেয়। তাই বলছি, যজন যাজন ইষ্টভৃতির কথা। এই ত্রয়ী সাধনার অধিষ্ঠান ভূমি হলো, কিন্তু অনুরাগ সমন্বিত যজন, এইটাই শিকড়। এই শিকড় জীবনে গেড়ে যেয়ে অচ্ছেদ্য ও নিনড় হওয়া চাই, তাহলে শত ঝড় ঝাপটাও আমাদের টলাতে পারে কমই। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, নাম ধ্যান করলে একটা গভীর অন্তর্ভেদী রকম হয়, ভাষা ভাষা থাকে না। সব জিনিসটার পরিমাণটা পর্যন্ত চিন্তা করে দেখতে পাওয়া যায়। যাদের চিন্তাধারা সুষ্ঠু ও সঙ্গতিশীল নয়, জানবেন তারা ধ্যান করে না। অন্যে তাদের যেমন বোঝায় সেইভাবেই বোঝে। কার কথার মধ্যে ফাঁক কোথায় তা ধরতে পারে না। এক কথায় তাদের ব্যক্তিত্ব ও মস্তিষ্ক অপরিণত অবস্থায় থাকে। ইষ্টের প্রতি টানের ভিতর দিয়ে আত্মনিয়ন্ত্রণের পথ অবলম্বন করে আমরা যতক্ষণ অন্তর্জীবনে কিছুটা সুপ্রতিষ্ঠিত হতে না পারি, ততক্ষণ অন্যের ভিতর ইষ্ট প্রতিষ্ঠার ব্যাপারে আমরা দক্ষতা অর্জন করতে পারি কমই। ইষ্ট টানই মহাসম্বল। এতে প্রবৃত্তি জয়
অকাল মৃত্যু রোধ ও পূর্ব কর্মফল ক্ষয় করা সম্ভব। নাম যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো, নচেত টান হয় না। তাড়াতাড়ি করতে করতে জোর বাড়ে। নাম করতে করতে চিন্তাধারা ছুটে বেরোয় অবচেতন এবং অচেতন স্তর থেকে। এগুলি আবার বোধির সৃষ্টি করে। অজানার মধ্যে বিরাট বিস্তার আছে। অচ্যুত ইষ্টনিষ্ঠ হও, তপপ্রাণ হও, সংবুদ্ধ হও, বীর্যবান হও, অক্লান্ত তেজিয়ান পরিশ্রমী হও, প্রবৃত্তি পরিচর্যার নিরাশী হও, নির্মম হয়ে ওঠো, তাতে নীরক পরখ করো নিজেকে। আত্মবিশ্লেষণ ও আত্মনিয়ন্ত্রণে অন্তরকে সবসময় ঝকঝকে করে রাখো। কৌশলী ও তীক্ষ্ণদী হও, সদাচারী শরীর ও সত্তাচর্যী হও, সৎ ও শুভাষী হও, প্রীতি সৌজন্য সেবা ও সহযোগিতায় সবারই সম্বর্ধনী করে তোলো নিজেকে। কলঙ্ক দ্বন্দ্ব ও দুর্বলতাকে তিরোহিত করে অন্যায় ও অসৎ যা তাকে নিরোধ করে আলোকে উল্লাসিত থাকো, আর সবকিছু নিয়ে প্রিয় পরমে সার্থক হয়ে ওঠো। এই হচ্ছে যা কিছু সবেরই পরম সার্থকতা। তিনি আরো বলেন, নিজেদের নিয়ন্ত্রণ করে ঠিক এই রকম হওয়া লাগবে। ছাকা ওই জিনিসই চাই। নিজেকে কখনো ছাড়বেন না। কোনো দোষকে সূচগ্র স্থানও দেবেন না। নামের সঙ্গে ধ্যান চাই, অনুরাগের সঙ্গে চাই চরিত্র নিয়ন্ত্রণ। ভাবের উচ্ছ্বাস হলো, অথচ তাকে যদি সচেতনভাবে ভালো দিকে না লাগিয়ে খারাপ দিকে ঝুঁকি, তবে অতখানি বেগে খারাপের দিকে এগিয়ে যাব। তাই সেই অবস্থায় মন যাতে ইষ্টবৈ প্রবৃত্তির দিকে না ঝোঁকে সে বিষয়ে বিশেষভাবে অবহিত হতে হবে, নচেত ওর ফলে পতনও হতে পারে, দ্রুত ও গুরুতর। আমি অস্তিত্ব, জীবন বা সত্তাকে ধরেই ঈশ্বর বা ব্রহ্মের দিকে এগিয়েছি, কোনো আন্দাজি বা অলিক জিনিসের উপর দাঁড়ায়নি। এটা বুঝতে মানুষের অসুবিধা হবার কথা নয়। জন্মান্তরীণ স্মৃতিটা একটুখানি না থাকলে বোধহয় ওই জ্ঞান টনটনে থাকে না। জন্মান্তরীণ সঞ্চিত অভিজ্ঞতার রেশটুকুও যদি মাথায় না থাকে, তাহলে মানুষ বুঝতে পারে যে একমাত্র তিনি ছাড়া জগতের কিছুতেই সুখ নেই, চলার ওই একমাত্র পথ। তাই যত অসুবিধাই হোক, চলতেই হবে তার পথে, পেতে হবে তাকে। আর সব পথ যে রুদ্ধ, তাই অবসন্ন বা অসহিষ্ণু হয়ে লাভ কি? নাম করতে করতে আন্তঃকৌশিক দহন হয়, তা থেকে জ্যোতি, শব্দ ইত্যাদির অনুভূতি হয়। আবার মস্তিষ্কের পর্দার অনেক সূক্ষ্ম স্তর বিকশিত হতে থাকে, তা থেকে দৈববাণী ইত্যাদি শোনা যায়। অবশ্য ইষ্টের সঙ্গে যদি সঙ্গতি না থাকে, তবে তেমনতর দৈববাণীর উপর গুরুত্ব আরোপ করে সেইভাবে চলা ঠিক নয়। শ্রী শ্রী ঠাকুর বীজমন্ত্র সম্পর্কে বলেছেন, বীজ মানেই যা দুই দিকেই গজায়। তাই বীজমন্ত্র মানে যা বাস্তবভাবে ও আধ্যাত্মিকভাবে দুই দিকে উন্নত করা যায়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর ধ্যান সম্পর্কে বলেছেন, মানুষ ধ্যান ধ্যান করে, অথচ ধ্যান বলতে কিছুই বোঝে না। একাগ্রতা না হয়ে হয় ত্রাটক গোছের, ওতে মাথার কর্মনিকেশ। ধ্যান মানে হলো অনুরাগ মুখর ইষ্ট চিন্তন, ইষ্ট স্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠার পরিপোষক করে ভিতরের বাইরের যা কিছু নিয়ন্ত্রণ, সামঞ্জস্য ও সমাধানের বুদ্ধি স্থিরীকরণ। ওইভাবে চিন্তা করে স্থির করে কাজেও তা করা চাই, তাতেই হয় ধ্যান সার্থক। চরিত্রের ইষ্টানু বিন্যাসও হয় ওতে করেই। শ্রী শ্রী ঠাকুর শবাসন প্রসঙ্গে বলেছেন, এটা শরীর বিধানকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেয়। এটার দ্বারা হার্টফেল ইত্যাদি আকস্মিক ব্যাপার এড়ানো যায়। শ্রী শ্রী ঠাকুরের মুখ নিঃসৃত এই উক্তিগুলি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক এবং পরিচিত কাছের মানুষদের শেয়ার করতে ভুলবেন না। সকলকে জয়গুরু জানিয়ে
আজকের এই ইষ্ট আলোচনাটি এখানেই সমাপ্ত করলাম। আবারও আসবো অন্য একটি পর্বে, আরো একটি ইষ্ট পর্ব আপনাদের সামনে উপস্থাপন করতে। ঠাকুরের জীবনের নানা সময় নানা ঘটনা জানতে হলে এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইষ্ট আলোচনাটি পুরোটা শোনার জন্য সকলকে ধন্যবাদ জানাই। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে নিয়ে আনন্দে থাকুন।